তোমরা যদি অন্যদের অপরাধ ক্ষমা করো, তবে তোমাদের স্বর্গের পিতাও তোমাদের ক্ষমা করবেন। কিন্তু তোমরা যদি অন্যদের ক্ষমা না করো, তবে তোমাদের স্বর্গের পিতা তোমাদের অপরাধ ক্ষমা করবেন না। তখন যিশু বললেন, পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা যে কি করছে তা জানে না। তারা পাশার ঘুঁটি চেলে গুলি বাট করে নিজেদের মাঝে তার পোশাকগুলি ভাগ করে নিল। স্ত্রী লোকটি উত্তর দিল, কেউ করেনি মহাশয়। তখন যিশু বললেন, আমিও তোমায় দোষী করছি না, যাও, এখন থেকে আর পাপ করো না। আমি একমাত্র যে তোমাদের সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার করে দিই। নিজেকে খুশি করতে এই সব আমি করি। তোমাদের পাপের কথা আমি মনে রাখব না। যারা দয়াবান তারা ধন্য, কারণ তারা দয়া পাবে। যাদের অন্তর পরিশুদ্ধ তারা ধন্য, কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে। কারণ আমার বিরুদ্ধে তারা যত অপরাধ করেছে সেসব আমি ক্ষমা করব। তাদের সকল পাপ আর কখনো স্মরণ করব না। তখন পিতর যিশুর কাছে এসে তাকে বললেন, প্রভু, আমার ভাই আমার বিরুদ্ধে কতবার অন্যায় করলে আমি তাকে ক্ষমা করব? 7 বার পর্যন্ত করব কি? যিশু তাকে বললেন, আমি তোমাকে বলছি, কেবল 7 বার নয়, কিন্তু 7কে 70 দিয়ে গুণ করলে যতবার হয় ততবার। আমরা যদি নিজেদের পাপ স্বীকার করি, বিশ্বস্ত ও ধার্মিক ঈশ্বর আমাদের সমস্ত পাপ ক্ষমা করবেন ও সকল অধার্মিকতা থেকে আমাদের শুদ্ধ করবেন। পূর্ব যেমন পশ্চিমের থেকে বিচ্ছিন্ন, তেমন করে ঈশ্বর আমাদের কাছ থেকে আমাদের পাপকে বিচ্ছিন্ন করে নিয়ে গেছেন। তোমার প্রতি লোকরা খারাপ ইসরায়েলে কিছু করেছে, তা ভুলে যেও প্রতিশোধ নেওয়ার চেষ্টা করো না। তোমাদের প্রতিবেশীকে নিজেদের মতো করে ভালোবাসো। আমি তোমাদের প্রভু। যদি কোনো লোক প্রকৃতই আপনাকে ভালোবাসে, আপনিও তার প্রতি প্রকৃত ভালোবাসা প্রদর্শন করুন। আপনার প্রতি কেউ যদি সৎ ও একনিষ্ঠ হয়, আপনিও তার প্রতি সৎ হন। ভালোবাসাকে কখনো পরিত্যাগ করো না, সর্বদা সৎ এবং বিশ্বস্ত থাকবে। এই জিনিসগুলিকে তোমার নিজের অঙ্গীভূত করে নাও। এইগুলি তোমার কণ্ঠে জড়িয়ে রাখো, তোমার হৃদয়ে লিখে রাখো। তাহলেই তুমি ঈশ্বর এবং মানুষের কাছে বিচক্ষণ এবং পুণ্যবান সাব্যস্ত হবে। তোমরা প্রত্যেকে যদি তোমাদের ভাইকে অন্তর দিয়ে ক্ষমা না করো, তবে আমার স্বর্গের পিতাও তোমাদের প্রতি ঠিক এইভাবে ব্যবহার করবেন। আর তোমরা যখনই প্রার্থনা করতে দাঁড়াও, যদি কারো বিরুদ্ধে তোমাদের কোনো কথা থাকে, তাকে ক্ষমা করো, যাতে তোমাদের স্বর্গের পিতাও তোমাদের সমস্ত পাপ ক্ষমা করবেন। অপরের বিচার করো না, তাহলে তোমাদেরও বিচারের সম্মুখীন হতে হবে।
অপরের দোষ ধরো না, তাহলে তোমাদেরও দোষ ধরা হবে না। অন্যকে ক্ষমা করো, তাহলে তোমাদেরও ক্ষমা করে দেওয়া হবে। পরস্পরের প্রতি স্নেহশীল হও, পরস্পরকে একইভাবে ক্ষমা করো, যেভাবে ঈশ্বরও খ্রিস্টে তোমাদের ক্ষমা করেছেন। পরস্পরের প্রতি ক্রুদ্ধ ভাব রেখো না, কিন্তু একে অপরকে ক্ষমা করো। কেউ যদি তোমার বিরুদ্ধে কোনো অন্যায় করে, তবে একে অপরকে ক্ষমা করো। অপরকে ক্ষমা করো, কারণ প্রভু তোমাদের ক্ষমা করেছেন। দেখো, কেউ যেন ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত না হয়। দেখো, তোমাদের মধ্যে যেন তিক্ততার শেকড় না গজিয়ে ওঠে। তোমাদের মধ্যে এমন লোক থাকলে গোটা দলকে কুলসিত করতে পারে। দান করো, তোমরাও পাবে প্রচুর পরিমাণে। চেপে ঝাঁকুনি দিয়ে তোমাদের পাত্র এমনভাবে ভরিয়ে দেওয়া হবে যে তা উপচে পড়বে। কারণ যে পরিমাপ তোমরা ব্যবহার করবে, সেই পরিমাপই তোমাদের জন্য ব্যবহার করা হবে। তোমরা যারা আমার কথা শুনছ, তাদের আমি বলছি, তোমরা শত্রুদের ভালোবাসো। যারা তোমাদের ঘৃণা করে, তাদের মঙ্গল করো। যারা তোমাদের অভিশাপ দেয়, তাদের আশীর্বাদ দিও। যারা তোমাদের সঙ্গে দুর্ব্যবহার করে, তাদের জন্য তোমরা প্রার্থনা করো। যারা তোমাদের কাছে চায়, তাদের তুমি দাও। আর কেউ যদি তোমার কাছ থেকে তোমার কোনো জিনিস নিয়ে নেয়, তাহলে ফেরত চেয়েও না তার কাছ থেকে। তুমি অপরের কাছ থেকে যেমন আচরণ প্রত্যাশা করবে, তাদের প্রতি সেই রকমই আচরণ করো। বিচার করো না, তাহলে তোমরাও বিচারিত হবে না। কাউকে দোষী করো না তোমরা, তাহলে তোমাদেরও দোষী সাব্যস্ত করা হবে না। ক্ষমা করো, তাহলে তোমাদেরও ক্ষমা করা হবে। গড ব্লেস ইউ।